স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেরিভেটিভ বা অন্তর্কলজ। এই ডেরিভেটিভ বা অন্তর্কলজটা কি বা এর ডেফিনেশন কি, সেই জিনিসগুলো নিয়ে আমরা ক্লিয়ার করব আজকে, যে হোয়াট ইজ ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনটা কি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন the use or application for the physics as well as chemistry and the mathematics itself. So this is the most important part in the science background. That's why today we will be clear about the basic definition or the need of the derivative. এই ডেরিভেটিভের যে প্রয়োজনীয়তা বা এর ডেফিনেশন সেইটা নিয়েই আজকে আমরা ডিসকাস করব। ওকে, দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস। সাপোজ ধরা যাক যে কোনো একটা কার্ভ আছে, দিস ইজ y axis or f of x and this is y and this is x axis. Okay, and this is the curve, right? এবারে দুটো পয়েন্ট কনসিডার করা হলো, this is one point x and this is another point x plus h. So this value is f of x and this value is f of x plus h. Simple. এইটা হচ্ছে f of x, এটা f of x plus h and this is nothing but h, right? তাহলে এখানটা খেয়াল করো, আমরা যদি এখানটাতে this is a পয়েন্ট, এটা b পয়েন্ট, এই a থেকে এইটার উপর পারপেন্ডিকুলার টানি, তাহলে এখানে কোনো একটা পয়েন্ট পেলাম, this is called c. তাহলে এই যে কার্ভটা চলে গেল, এখানে আমাদের পয়েন্ট a, এই পয়েন্ট b আর এইখান দিয়ে এইটা পারপেন্ডিকুলার টেনে এই পয়েন্ট c। তাহলে এই টার্মটা যদি আমরা বার করি, ধরো f of x plus h minus f of x, এটা কি বোঝাচ্ছে? f of x plus h এই টোটালটা মাইনাস f of x করা মানে হচ্ছে এটা bc পাবো, রাইট? আর এসিটা কত? এসিটা হচ্ছে h। তাহলে এই যে কার্ভটা, এটা যদি আমি এরকম ট্যানজেন্ট টানতাম, স্পর্শক টানতাম, এই কার্ভটার এখানে যদি আমি ট্যানজেন্ট টানতাম, তাহলে কি হতো? এখানে এই এক্স অ্যাক্সিসে একটা অ্যাঙ্গেল হতো থিটা, সেই অ্যাঙ্গেলটা এখানে যে ফর্ম করবে থিটা। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমি কি পাচ্ছি? ট্যান থিটা। ট্যান থিটা সমান কি পাচ্ছি বলো? ট্যান থিটা সমান হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, মানে বিসি বাই এসি। সো বিসি ইজ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর এইচ হচ্ছে, এসি হচ্ছে এইচ। সো ট্যান থিটা ইকুয়াল টু দিস। এই ট্যান থিটাটাকে কি বলবো? না, এই ট্যান থিটাটাকে অ্যাকচুয়ালি বলবো স্লোপ, ওই পয়েন্টে স্লোপ। এবারে গল্প হচ্ছে, এই এইচটা যদি খুব স্মল হয়, এইচটা স্মল হওয়া মানে এ আর বি পয়েন্ট দুটো খুব ক্লোজড হবে, খুব কাছাকাছি হবে। ইফ এইচ টেন্ডস টু 0, দ্যাট ইজ এ অ্যান্ড বি আর ভেরি ক্লোজ। খুব কাছাকাছি যদি হয়, খুব ক্লোজ যদি থাকে, তাহলে কি হবে? এই এ আর বি একটা পয়েন্ট হবে এবং তাদের যে স্লোপ সেইটা আমরা পেয়ে যাব। সো এটাকে আমরা বলবো, এই বিসিটাকে বলছি কি না ওয়াই এর চেঞ্জ, আর এসিটাকে বলছি এক্স এর চেঞ্জ। সো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যেখানে আমরা একটা লিমিট বসিয়ে দেব, লিমিট এইচ টেন্স টু 0, সেই জিনিসটা তাহলে হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে, এইটাকেই আমরা ধরবো যে dy dx, এটাকেই আমরা লিখছি dy dx। when এই ডেল্টা y আর ডেল্টা x ভেরি স্মল, দেন দিস ইজ টেকেন অ্যাজ dy dx। এটাকেই আমরা লিখবো ddx অফ y, ddx অফ y। এই ddx টাকেই আমরা বলছি যে ডেরিভেটিভ। দিস ইজ অ্যান অপারেটর, ddx ইজ নাথিং বাট অ্যান অপারেটর, দিস ইজ অ্যান অপারেটর। এই অপারেটরটাকেই বলা হয় ডেরিভেটিভ।
আর টোটালটা কি বলবো? ডেরিভেটিভ অফ ওয়াই। আশা করি বোঝা গেল ডেরিভেটিভটা কি। ডেরিভেটিভটা হচ্ছে এই যে চেঞ্জ, এ থেকে বিতে যাওয়ার জন্য যে চেঞ্জ হলো তার যে স্লোপটা, সেই স্লোপটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা যদি বলি যে বেসিক ডেফিনেশন অফ ডেরিভেটিভ, তাহলে ডেফিনেশনটা হচ্ছে এইটা, বেসিক ডেফিনেশন অফ ডেরিভেটিভ, সেটা কি হবে? সেটা হচ্ছে dy dx, this is nothing but limit h tends to 0 f of x plus h minus f of x by h। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন। এবারে যদি বলে যে কোনো একটা পয়েন্টে, একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা কার্ভ আছে, একটা পার্টিকুলার পয়েন্ট x এর একটা ভ্যালু দিল, দিয়ে বললো সেখানে ফাংশনটা ডেরিভেবল হবে কিনা। at point x equal to a, the function will be derivable বা অবকলনযোগ্য, derivable বা অবকলনযোগ্য। at point x equal to a, the function will be derivable বা অবকলনযোগ্য if কি বলবো, limit h tends to 0 f of a plus h, 0 plus মানে greater than 0 minus f of a by h is nothing but limit h tends to 0 minus f of a plus h minus f of a by h. This is nothing but this are called the left hand side and right hand side limit. 0 minus mean the left hand side limit and 0 plus mean the right hand side limit. Okay, this is the অবকলন যোগ্য বা ডিফারেন্সিয়েবল যদি আমরা বলতে চাই, তাহলে সেটা হবে এইটা। clear? This is called at minus means left hand, this is right hand. This is right hand f prime a and this is left hand f prime a. This is right hand derivative and this is left hand ডেরিভেটিভ। ওকে, এই দুটো যদি সেম হয় তাহলে আমরা বলবো যে ওই এ পয়েন্টে ডেরিভেটিভটার এক্সিস্টেন্স আছে এবং তার ভ্যালু যদি বার করতে চাই সেই ভ্যালুটা হচ্ছে এইটা, মানে এই দুটোর ভ্যালু যে ইকুয়াল ভ্যালু যে ভ্যালুটা বার হবে সেটাই হচ্ছে ওই ডেরিভেটিভটার ভ্যালু। বোঝা গেল আশা করি ডেরিভেটিভটা কি জিনিস। ডেরিভেটিভটা হচ্ছে কোনো একটা পয়েন্টে স্লোপকে ডিনোট করছে এবং তার ফান্ডামেন্টাল যে ল বা ডেফিনেশন সেটা হচ্ছে এইটা। এটা আমরা জাস্ট ট্রিগোনোমেট্রি দিয়ে এটা ক্যালকুলেট করে নিতে পারছি এবং সেটা ডেরিভেবল কিনা চেক করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডের লিমিট আর রাইট হ্যান্ড সাইডের লিমিটটা ক্যালকুলেট করবো, আর লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভ ক্যালকুলেট করবো। যদি দুটো ইকুয়াল হয় তখন তাকে বলবো ওই পয়েন্টের ডেরিভেটিভ হবে। এবার আমরা চলে যাই যে এই ডেরিভেটিভের ইউজটা কি আছে, uses of derivative, uses of derivative। এই ডেরিভেটিভের ইউজ কি আছে? অনেক রকম ইউজ আছে। আমরা ফার্স্ট ইউজটা দেখলাম যে স্লোপ, দিস ইজ স্লোপ ক্যালকুলেট করতে পারছি যে কোনো একটা কার্ভ যদি যায়, কোনো একটা পয়েন্টের স্লোপ যদি ট্যানজেন্টের স্লোপ যদি ক্যালকুলেট করতে যায় সেটা আমরা ক্যালকুলেট করতে পারছি।
তারপরে কোনো একটা পয়েন্টে গ্রাফটা ইনক্রিজ করছে, মানে এই পয়েন্টের পরে গ্রাফটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। যদি পয়েন্টটা এখানে হয়, এ পয়েন্টের পরে ইনক্রিজ করছে, বি পয়েন্টের পরে ডিক্রিজ করছে। সো ইনক্রিজিং or decreasing function can be checked. কোনো একটা ফাংশন সেটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, ইনক্রিজ মানে বর্ধিষ্ণু আর ডিক্রিজ মানে হচ্ছে ক্ষয়িষ্ণু। ওকে, ইনক্রিজ না ডিক্রিজ করছে সেটা আমরা চেক করতে পারবো। 3 নম্বর হচ্ছে এই ডেরিভেটিভ থেকে কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম না মিনিমাম আছে সেগুলো আমরা চেক করতে পারবো, বা স্টেশনারি আছে কিনা চেক করতে পারবো। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এ পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম, বি পয়েন্টটা মিনিমাম, আর কনস্ট্যান্ট এটা হচ্ছে স্টেশনারি। সো চেক অর ফাইন্ড, এটাকে আমরা ফাইন্ড বলি, ফাইন্ড ম্যাক্সিমা or minima or stationary points of a curve. একটা কার্ভের ম্যাক্সিমাম পয়েন্ট কোথায় আছে, মিনিমাম পয়েন্ট কোথায় আছে, সেগুলো আমরা বার করতে পারবো। এখানে স্লোপটা কি, স্লোপটা হচ্ছে dy dx। আচ্ছা, ইনক্রিজ কখন হবে, ইনক্রিজ যদি হয় তাহলে এই স্লোপটা গ্রেটার দ্যান 0 হবে, মানে dy dx গ্রেটার দ্যান 0 হবে, আর ডিক্রিজ যদি হয় dy dx লেস দ্যান 0। ওকে, আচ্ছা, ম্যাক্সিমার জন্য হবে dy dx 0 অ্যান্ড d2y dx স্কয়ার, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, মানে dy dx এর আবার ডেরিভেটিভ করলে d2y dx স্কয়ার, সেটা লেস দ্যান 0, সেটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম কখন হবে, dy dx টা তো 0 হবে, দুটো করে কন্ডিশন, 1 2, দুটো স্যাটিসফাই করলে ওই পয়েন্টে ম্যাক্সিমা, দুটো স্যাটিসফাই করলে ওই পয়েন্টে মিনিমা। ফার্স্ট ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভ d2y dx স্কয়ার গ্রেটার দ্যান 0। আর স্টেশনারি কখন হবে না, ফার্স্ট ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভও 0। ওকে, তখন আমরা বলবো পয়েন্টটা স্টেশনারি। এই হচ্ছে মোটামুটি ডেরিভেটিভের ইউজ, আরো বিভিন্ন ইউজ আছে, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউজ, এগুলো আমরা দেখে থাকি। কোনো ফাংশন কিভাবে ইনক্রিজ করছে ডিক্রিজ করছে, বা স্লোপ, বা একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন যদি ডিপেন্ডেন্ট হয়, সেই ফাংশনটা ইনক্রিজ করলে অন্য ফাংশন কিভাবে ইনক্রিজ করবে। সাপোজ ধরো স্পিয়ার, এটা যদি স্পিয়ার হয় গোলক, এর ভলিউম কি হয় 4/3 পাই আর কিউ। এবার আমি কোশ্চেন করলাম যে আরটা 10% ইনক্রিজ করেছে, 10% ইনক্রিজ। ওকে, তাহলে ভিটা কত পার্সেন্ট ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে, অবভিয়াসলি ইনক্রিজ করবে, প্রপোর্শনাল আছে। তাহলে এটা যদি 10% ইনক্রিজ করে, এটা কত ইনক্রিজ করবে, সিম্পল ল, ইনক্রিজ করবে অ্যাট আর এর একটা ভ্যালু দিয়ে দিল, সাপোজ 20 সেন্টিমিটার বা কিছু। একে ডেরিভেটিভ করতে হবে, ডিভি ডিআর ইকুয়াল টু 4/3 পাই আর কিউ এর ডেরিভেটিভ করলে 3r। এই ফর্মুলাগুলো আমরা দেখব যে আর কিউ এর ডেরিভেটিভ করলে 3r স্কয়ার, তাহলে এটা হয়ে গেল 4 পাই আর স্কয়ার, তাহলে ডিভি ইকুয়াল টু হয়ে গেল 4 পাই আর স্কয়ার ডিআর। এবার এর যে চেঞ্জ, মানে ডিভি বাই ভি যদি করি আমরা, 4/3 পাই আর স্কয়ার ডিআর, আর এটা হচ্ছে 4/3 পাই আর কিউ। সো 4 পাই আর কেটে গেল, 3টা উপরে উঠে গেল, 3r বাই আর। আর পার্সেন্টেজ যদি বলি তাহলে 100 দিয়ে গুণ হবে, তাহলে ডিভি বাই ভি ইন্টু 100% ইজ নাথিং বাট 3 ইন্টু ডিআর বাই আর ইন্টু 100%। এবার এটা 10% বলেছে, সো দিস ইজ 10, দিস ইজ 30%। ওকে, তাহলে এটা যদি 10% ইনক্রিজ করে, ভিটা কত ইনক্রিজ করবে, 30% ইনক্রিজ করছে। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে ডেরিভেটিভটা কি জিনিস, তার বেসিক ডেফিনেশন, বেসিক ডেফিনেশনটা মনে রাখো, দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন।
আর তার ইউজ কি আছে, যে স্লোপ বার করার জন্য, কোনো ফাংশন ইনক্রিজ না ডিক্রিজ সেটার জন্য, বা একটার সাথে আরেকটার ডিপেন্ডেন্সি থাকলে কিভাবে ডিপেন্ডেন্সি হচ্ছে, আর ম্যাক্সিমাম মিনিমা স্টেশনারি পয়েন্ট এইসব বার করার জন্য। এরপরে আমরা আরো দেখব নেক্সট ক্লাসে। ওকে, টুডে enough for today. We will meet in the next class. Thank you.